আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণা। গদ্য হচ্ছে শব্দ থেকে কবিতা। পৃষ্ঠা হচ্ছে 22 থেকে 23 এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে শেষে তোমাদের কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা 23, সপ্তবর্ণ বই, শব্দ থেকে কবিতা। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর হচ্ছে কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে? উত্তর হচ্ছে একের গ, শব্দ। কবিতা লিখতে হলে প্রথমেই শব্দ জানতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচাকেনা চলে। এ বাক্যে বেচাকেনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে 2 এর ঘ, আদান প্রদান। উত্তর হচ্ছে 2 এর ঘ, আদান প্রদান। কবিতাটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কবিতাটি হচ্ছে চপল পায় কেবল ধাই, কেবল গাই পরের গান, পুলক মোর সকল গাই, বিভল মোর সকল প্রাণ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কবিতা অংশে শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা রচনার কোন দিকটির পরিচয় পাওয়া যায়? উত্তর হচ্ছে 3 এর খ, ছন্দের ব্যবহার। উত্তর হচ্ছে 3 এর খ, ছন্দের ব্যবহার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উপর্যুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হচ্ছে 4 এর খ, দুলে দুলে আসছে, দুলে দুলে আছে। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1 নম্বর। উদ্দীপক হচ্ছে মাহফুজা চমৎকার কবিতা লেখেন। জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায়ই নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুফুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুফু, তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। ক নম্বর প্রশ্ন হচ্ছে কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? খ নং প্রশ্ন হচ্ছে কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো। গ নং প্রশ্ন হচ্ছে কবিতার বিষয়। নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রচলিত হয়েছে। ঘ নং প্রশ্ন হচ্ছে মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি? যুক্তি সহ বিচার করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণা, গদ্য হচ্ছে শব্দ থেকে কবিতা, পৃষ্ঠা 23, সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন শব্দ। খ নং প্রশ্ন হচ্ছে কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ গুছিয়ে লেখো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে কবিতা লেখার জন্য শব্দ জানার প্রয়োজনীয়তার কথা বোঝাতে প্রাবন্ধিক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। কোনো কিছু তৈরি করতে গেলে অনেক উপকরণের প্রয়োজন পড়ে, যেমন যেমন ঘুড়ি বানাতে দরকার লাল নীল কাগজ, সুতা ও বাঁশের টুকরো, তেমনি কবিতা বানাতেও কিছু উপাদান প্রয়োজন, আর সেই উপাদানগুলোর মধ্যে প্রথমেই প্রয়োজন শব্দ, রং বেরঙের শব্দ। গ নং প্রশ্ন হচ্ছে কবিতার বিষয়। নির্ঝরের প্রশ্নের উত্তর কবিতা শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে কবিতার বিষয়। নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে শব্দের গুরুত্ব ও চারপাশের জগৎ থেকে শব্দ আহরণের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে লেখক দেখিয়েছেন কিভাবে শব্দের মধ্য দিয়ে কবিতার সৃষ্টি হয়। কবিতা লিখতে হলে প্রথমে স্বপ্ন দেখতে হবে এবং শব্দের পর শব্দ সাজিয়ে সৃষ্টি করতে হবে কবিতা। উদ্দীপকের নির্ঝর তার ফুফু মাহফুজাকে প্রশ্ন করেছে যে তিনি এত সুন্দর কবিতা কিভাবে লেখেন।
নির্ঝরের এ প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা, প্রবন্ধে এবং উদ্দীপকে প্রকাশ পেয়েছে। উভয় জায়গায় শব্দের গুরুত্বের কথা বলা হয়েছে। আলোচ্য প্রবন্ধে লেখকের মতে কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। কবিতার জন্য দরকার শব্দ। যার শব্দের প্রতি ভালোবাসা আছে সেই কবিতা লিখতে পারে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ এবং থাকতে হবে স্বপ্ন। সারাদিন শব্দ নিয়ে ভাবতে হবে। অন্যদিকে উদ্দীপকে নির্ঝরের ফুপুও নির্ঝরকে একই ধরনের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন চারপাশের স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখতে। তাই বলা যায় উদ্দীপকের নির্ঝরের প্রশ্নের উত্তর আলোচ্য প্রবন্ধে প্রতিফলিত হয়েছে। ঘ নং প্রশ্ন হচ্ছে মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা, প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি? যুক্তির সহ বিচার করো। উত্তর হ্যাঁ। বিষয়ের দিক থেকে বলা যায় মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা, প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে। শব্দ থেকে কবিতা, প্রবন্ধে লেখক দেখিয়েছেন কবিতা লেখার জন্য প্রয়োজন শব্দ। চারপাশের স্বপ্নময় জগৎ থেকে শব্দ, ছন্দ ও সুর আহরণ করে রাখতে পারলে যে কেউ ইচ্ছা করলে কবিতা লিখতে পারে। উদ্দীপকের মাহফুজা তার ভাইপোর প্রশ্নের উত্তরে বলেছেন, তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে। দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। তার এই বক্তব্য শব্দ থেকে কবিতা, প্রবন্ধের মূল ভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আলোচ্য প্রবন্ধে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। লেখকের মতে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ ও সুর চিনতে ও জানতে হয়। লেখক বলেছেন কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। প্রবন্ধের এই মূল ভাব উদ্দীপকের মাহফুজার উত্তরে প্রতিফলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কর্ম অনুসরণ প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। পৃষ্ঠা 22 এর কর্ম অনুশীলন। ক নং প্রশ্ন হচ্ছে তোমার পড়া কোনো কবিতা বা গল্প অবলম্বনে তোমার ভালো লাগা বা ভালো না লাগাগুলো যুক্তি সহকারে লেখো। খ নং প্রশ্ন হচ্ছে টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে তোমার দেখা কোনো নাটক নিয়ে একটি সমালোচনা লেখো। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলনের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র বই, সপ্তবর্ণা। গদ্য হচ্ছে শব্দ থেকে কবিতা, পৃষ্ঠা 22। কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে তোমার পড়া কোনো কবিতা বা গল্প অবলম্বনে তোমার ভালো লাগা বা ভালো না লাগাগুলো যুক্তি সহকারে লেখো। সমাধান। কাজের ধরন হচ্ছে একক কাজ। কাজের উদ্দেশ্য সাহিত্য পাঠে উৎসাহিত করা, দৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা এবং কোনো কিছু পড়ে মনের ভাব প্রকাশ করতে শেখা। কাজের নির্দেশনা কোনো একটি কবিতা বা গল্প শব্দার্থ জেনে বা বুঝে ভালোভাবে পড়তে হবে। দুই নম্বর হচ্ছে ওই কবিতা বা গল্পের প্রকাশকাল এবং যদি কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে লেখা হয় তবে সেই ঘটনা সম্পর্কে জানতে হবে। 3 নম্বর হচ্ছে ওই কবিতা বা গল্পের শিক্ষা ও সমাজবোধ সম্পর্কে জেনে লিখতে হবে। 4 নম্বর হচ্ছে ওই কবিতা বা গল্পের ছন্দ, ঘটনা, পরিবেশ, প্রাকৃতিক উপকরণ তথা শিল্পরূপ সম্পর্কে বুঝতে হবে। 5 নম্বর হচ্ছে এরপর ভালো লাগা ও মন্দ লাগার বিষয়গুলো উল্লেখ করে লিখতে হবে। 6 নম্বর হচ্ছে নমুনা হিসেবে পত্রিকায় বইপত্রের সমালোচনার অংশ দেখতে পারো। কাজের বর্ণনা উপরের নির্দেশনা অনুসরণ করে তোমার পছন্দের কোনো একটি কবিতা বা গল্পের সমালোচনা লেখো। খ নম্বর প্রশ্ন হচ্ছে টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে তোমার দেখা কোনো নাটক নিয়ে একটি সমালোচনা লেখো। সমাধান। কাজের ধরন হচ্ছে একক কাজ। কাজের উদ্দেশ্য সাহিত্য বা বিভিন্ন অনুষ্ঠান পড়া ও দেখায় উৎসাহিত করা, সৃজনশীলতা বৃদ্ধি করা এবং সমালোচনা করতে শেখা।
কাজের নির্দেশনা ১ নম্বর হচ্ছে প্রথমে টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে কিশোরদের জন্য নির্মিত কোনো নাটক মনোযোগ সহকারে দেখতে হবে। ২ নম্বর হচ্ছে এরপর সেই নাটকের চরিত্র, ঘটনা, সংলাপ, শব্দ ও সংগীতের মান সম্পর্কে ভাবতে হবে। ৩ নম্বর হচ্ছে দৃশ্যগ্রহণ, অভিনয়ের কলাকৌশল, পাত্র-পাত্রীর সাজ-পোশাক, নাটকের কাহিনী, সামাজিক মূল্য এবং উপকারীর দিক নিয়ে মন্তব্য করতে হবে। ৪ নম্বর বিশেষ মুহূর্ত ও গুরুত্বপূর্ণ দৃশ্য সম্পর্কে মন্তব্য লিখতে হবে। ৫ নম্বর হচ্ছে এরপর পূর্ণাঙ্গ সমালোচনা লিখতে হবে। কাজের বর্ণনা উপরের নির্দেশনা অনুসরণ করে নিচে একটি নাটকের সমালোচনা লেখো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণা। গদ্য হচ্ছে শব্দ থেকে কবিতা। পৃষ্ঠা ২২ থেকে ২৩ এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর, তারপর হচ্ছে কর্ম অনুশীলন এর প্রশ্নের উত্তর দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।